সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে হঠাৎ করে 25 ব্যাচ আন্দোলনে নেমে গেছে 24 ব্যাচের মতো, যে তারা এখন সামহাউ কিছু একটা চায়। কি একটা চায় আমি এখনো শিওর না। মোস্ট প্রবাবলি তারা চায় পরীক্ষা পিছাইতে, এবং তাদের রিজনিং গুলো খুবই অসাধারণ। কারণ তারা বলছে যে দেখেন, আমাদের সময় জুলাই বিপ্লব হয়েছে, যার কারণে আন্দোলনের কারণে আমরা অনেক ব্যস্ত ছিলাম, এবং এই আন্দোলনে ব্যস্ত থাকার কারণে আমরা সেভাবে পড়াশোনা করতে পারি নাই। যদিও জুলাই বিপ্লবেরও 1 বছর হয়ে যাচ্ছে, লাইক লিটারালি ইটস নাও জুন, সো ইট হ্যাজ বিন অ্যারাউন্ড মোর দেন 10 মান্থস, 10 মাসের বেশি হয়ে গেছে। বাট স্টিল তারা এখন ওইখান থেকে বের হয়ে আসতে পারে নাই, এবং এটার পরবর্তীতে মাঝখানে বন্যা পরিস্থিতির কারণেও তারা পড়তে পারে নাই। আমি ঠিক শিওর না যে আমি এবং 25 ব্যাচের যারা আন্দোলন করছে তারা কি একই দেশে আছি নাকি আমরা ভিন্ন দেশে আছি, বিকজ সামহাউ আমার কাছে মনে হচ্ছে আমার লাইফও সেম রিজন গুলোর কারণে ইম্প্যাক্টেড হয়েছে, কিন্তু আমি যে কোনোদিনই বলতে পারি নাই যে স্যার প্লিজ আমাকে হচ্ছে যে এক্সামটা পিছায় দেন। যাই হোক, রিজনিং থাকতেই পারে। বাট প্রশ্ন হচ্ছে এই যে তাদের আন্দোলন, সেটা যৌক্তিক কিনা, আদৌ হচ্ছে যে সেটা রাইট কিনা। চলেন একটু কয়েকটা কঠিন কথা বলে ফেলি যেগুলো আসলে বলা দরকার। আমরা সবসময় স্টুডেন্টদের পক্ষে কথা বলি, এই জন্য আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে স্টুডেন্টরা বুঝে না। দেখেন, ফার্স্ট অফ অল আপনাদের 25 ব্যাচের এক্সামটা শর্ট সিলেবাসে, শর্ট। যদি কারো আন্দোলন করতে হয় সেটা আসলে 26 ব্যাচের করা উচিত। শর্ট সিলেবাস, এবং আপনাদের সিলেবাসটা 70% অফ দ্য এন্টায়ার সিলেবাস। একদম অনেস্টলি আমি যে সিলেবাসে পরীক্ষা দিয়েছি তার 70% সিলেবাস আপনারা পরীক্ষা দিচ্ছেন। আপনারা ইন টোটাল কত মাস পাইছেন আপনাকে একবারে হিসাব করছেন? হিউজ অ্যামাউন্ট অফ টাইম পেয়েছেন, ভালো অ্যামাউন্ট অফ টাইম পেয়েছেন। আপনারা টেস্ট পরীক্ষার পরেও যে পরিমাণ সময় পেয়েছেন সেটা লাস্ট অনেক ব্যাচই পায় নাই। আপনারা ভালো অ্যামাউন্ট অফ একটা টাইম পেয়ে তারপর হচ্ছে পরীক্ষা দিতে বসতেছেন। আপনাদের পরীক্ষার ডেটও অনেক আগেই হচ্ছে ঘোষণা হয়েছে। এই যে এখন পরীক্ষার বাকি আছে আর কয়েকটা দিন, এই 10 দিন আগে এখন আপনারা যদি আন্দোলন শুরু করেন যে আপনার পরীক্ষা পিছাইতে হবে, এটা কি আদৌ মেক সেন্স করে? মানে আপনারা আন্দোলন করতে হলে তার আগে করতে পারতেন, যখন এক্সামের ডেট দিয়ে মানে দেওয়া হয়েছে। এখন আপনি এক্সামের ডেট দিছে আমরা আরো 3 মাস আগে, তখন কি আপনি বুঝেন না যে 3 মাস আসলে ইনাফ না? আপনি কেন 10 দিন আগে বলতেছেন যে ভাই আসলে ইনাফ টাইম না, এখন আমাদের আন্দোলন করা দরকার? মেক্স নো সেন্স, রাইট? নাম্বার 2, দেখেন প্রত্যেকটা ব্যাচে এমন কেউ না কেউ থাকবে যার কিনা পড়া শেষ হবে না, এমন কেউ না কেউ থাকবে যার আগে 2 বছর আগে পড়া শেষ হয়ে যাবে। থিং ইজ, এইটাতে এখন যদি আপনার পার্সোনাল ভ্যান্ডিটার উপরে ডিপেন্ড করে একটা এন্টায়ার ব্যাচের হচ্ছে আমরা এক্সাম শিফট করি, সেটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দাঁড়ায় না, এটা কোনোভাবে হয় না। প্রত্যেকটা এক্সামের জন্য সরকারের একটা প্ল্যান থাকে, একটা রুটিন থাকে, সবকিছু থাকে, এবং সেই অনুযায়ী এক্সামটাকে প্ল্যান করে বানানো হয়। আপনি যদি এখন এসে দাবি করেন যে না আমাকে হচ্ছে যে এক্সাম পিছাইতে দিতে হবে বিকজ এটা যৌক্তিক দাবি, আমার দাবি, তাহলে সেটা কোনো মানে মেক সেন্স করলো না। 24 ব্যাচের সময় যখন পরীক্ষা পিছাইছিল সেটা একটা খুব জঘন্য জিনিস হয়েছিল, এবং মানে আমার মনে আছে জিনিসটা তো আমাদের চোখের সামনে হয়েছিল। ইট ওয়াজ আ ভেরি ব্যাড থিং। দেশের রাজনৈতিক অবস্থা তখন খুবই খারাপ অবস্থা, এবং ওইটার অ্যাডভান্টেজ নিয়ে কয়েকটা স্টুডেন্ট হচ্ছে যে সচিবালয়ে যে তারা লিটারালি পুরো এন্টায়ার ডিসিশনটাকে চেঞ্জ করে ফেলছিল, এবং এটা কোনো রাইট ডিসিশন হয় নাই। দেখেন, প্রত্যেকবার যখনই একটা ব্যাচের এইচএসসি পরীক্ষা থাকে, যে আপনারা কিছু মানুষজন এই জিনিসটা করেন, মাধ্যমে আপনারা ব্যাচটাকে মানে কালার করতেছেন। শুধু ব্যাচটাকে কালার করতেছেন তা না, আপনার ব্যাচের আরো অন্যান্য যারা স্টুডেন্ট আছে যারা কিনা পরীক্ষা দিতে চায়, আপনারা তাদের মানসিক অবস্থাকে নিয়ে হচ্ছে যে একটা খেলা শুরু করেন। পরীক্ষা বাকি আছে 10 দিন, এখন কেউ যদি সোশ্যাল মিডিয়া খোলার পরে দেখে যারে আন্দোলন হচ্ছে, পরীক্ষা মনে পিছাইতে পারে, তাহলে সে কি করবে? অটোমেটিক্যালি তার ব্রেইনে একটা ইনফরমেশন পাচ্ছে, তাহলে আমার মনে পড়া লাগবে না। আচ্ছা, পরীক্ষা যদি পিছায় যায় তাহলে কি আমি এই সাবজেক্টটা পড়বো না কোন সাবজেক্ট পড়বো? যারা ভালো স্টুডেন্ট তারা তো এত বছর ধরে কষ্ট করে পড়ে আসছে, এখন তাকে যদি আপনি বলেন না আমি এক্সাম পিছাই দিব, তাহলে তার জন্য একটা সমস্যা না? আরো একটা গ্রুপ অফ স্টুডেন্টস আপনি যাদের কথা চিন্তাও করেন না, একটা কিছু সংখ্যক স্টুডেন্টস যারা বাইরে যেতে চায়। এই যারা বাইরে যাবে, হ্যাঁ, তাদের কিন্তু টেকনিক্যালি হচ্ছে যে অলরেডি মানে একটা সেমিস্টার তারা ডেফার করে ফেলার কথা। মানে যদি আপনারা পরীক্ষাটা পিছান তাহলে ওরা সেপ্টেম্বরের হচ্ছে যে সেশনটা ধরতে পারবে না, ওদের হচ্ছে ইউনিভার্সিটিতে পরের বারে যেতে হবে, অথচ ওরা মনে করেন যে ভিসা টিসা করে সবকিছু টিকিট কেটে ফেলছে। আচ্ছা, ওরা না হয় একটা খুবই ছোট একটা অংশ দেখে আপনারা এদের মাথা ঘামাচ্ছেন না, বাট এরকম আপনাদের কিন্তু এই আন্দোলনের উপর ভিত্তি করে যদি কোনোভাবে টাইমলাইনটা পিছায়, তাহলে অনেক জিনিসপত্রই হচ্ছে যে তার সাথে রিলেটেড জিনিসপত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। এইটা আসলে কোনো মেক সেন্স করে না এইভাবে করলে। ইনফ্যাক্ট আপনাদের এই এক্সামের রুটিন অনুযায়ী ডিপেন্ড করে যে সকল কলেজে সেন্টার পড়বে তাদের এন্টায়ার এক্সাম রুটিন হচ্ছে যে ফিক্স করা আছে। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে সকল বাচ্চারা হচ্ছে যে স্কুলে পড়ে, যেখানে আপনারা বসে পরীক্ষা দিবেন, তাদের এক্সাম রুটিন, তাদের ক্লাস রুটিন, তাদের সবকিছু কিন্তু আপনাদের এক্সামের টাইম এবং ডেটের জন্য হচ্ছে সেভাবে অ্যাডজাস্ট করা আছে। তো যদি এইটা হয় তাহলে কেমনে কি, তাহলে তাদের কি হবে? আপনি তাদের কথা ভাবছেন না।
এইভাবে আপনার পড়া হয় নাই বলে আপনি বসে বসে এখন সবাইকে হচ্ছে যে প্যারা দিবেন, এটাতে কোনো মেক সেন্স করে না। আর প্রতিবার কিছু হইলে জাস্ট হচ্ছে আপনারা আন্দোলন শুরু করে দেন, এটা কেমন ধরনের একটা জিনিস শুরু হয়েছে। মানে আমাদের দেশে বিগত মানে কয়েক বছর ধরে মানে এটা যে একটা নতুন ট্রেন্ড শুরু হলো, কিছু হইলেই রাস্তায় নেমে আন্দোলন করা শুরু করে দেয়, এটা একটা খুবই বাজে ট্রেন্ড শুরু হয়েছে। মানে কিছু হইলেই হচ্ছে যে ওই ব্যাচের স্টুডেন্টদের আসলে চিন্তা করা দরকার, এর জন্য পিছায় মানে স্টুডেন্টদের জন্য হচ্ছে আমাদের এক্সাম পিছায় দরকার, আন্দোলন শুরু হয়। আমি একটা অনেস্ট কথা বলি, যেমন গতবারেরও যখন আন্দোলন হয়েছিল তখন হচ্ছে যে কিছু হইলে এডটেকের ভ্যাদের লিড দিতে হবে, এর একটা নতুন হচ্ছে যে মানে তাদের দাবি। কেন ভাই আপনি এসে মাঠে আমার জন্য লড়াই করছেন না? কি ঠেকা পড়ছে আমার ভাই? কি ঠেকা আমার? আমি তোমাকে পড়াই, দ্যাটস ইট, আমার সাথে তোমার অতটুকু সম্পর্ক। আমি জানি না তোমাদেরকে এইগুলা কে হচ্ছে যে মাথার মধ্যে ঢুকাইছে যে আমি মনে তোমার কোনো বড় সড়ো গার্ডিয়ান না, আমি জাস্ট আ গাই হু টিচেস ইউ অনলাইন, দ্যাটস ইট। আমি আমার ধান্দায় তোমাকে পড়ে, তুমি তোমার ধান্দায় আমার কাছ থেকে পড়ে নাও। ইটস আ ট্রানজাকশনাল রিলেশনশিপ, শেষ। টাকা দিচ্ছ, পড়াচ্ছি, ডান। আমার যায় আসে না তারপরে তোমার কি হচ্ছে না হচ্ছে, আনফরচুনেটলি কারোরই যায় আসে না। জাস্ট আমি সেটা মুখ ফুটে বলি আর কেউ বলে না। তোমার আসলেই মনে হয় তোমার কোনো এডটেকের ভাইয়া যে তোমাকে জীবনও চোখে দেখে নাই, তোমার নামটাও ঠিক মতো জানে না, তার তোমার জন্য হচ্ছে যে দুঃখ একদম মানে বুক কেঁপে হচ্ছে যে সে মারা যাচ্ছে, ইউ রিয়েলি থিঙ্ক যে সে এটা বললে সেটা সত্য কথা? না, নো ওয়ান কেয়ারস, নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইউ। এবং এই জিনিসটা কেউ বলে না দেখেই তোমাদের সমস্যা। কিছু হইলেই খালি এদের টানাটানি শুরু করো, হ্যাঁ আসেন ভাই একটু আন্দোলন করে দিয়েছেন, ঠেকা পড়ছে ভাই, তা কাজ কাম নেই জীবনে, আমাকে বেকার লাগে না। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন, এই ক্লাউনারি করেন না। আপনাদের জন্য বাকি হচ্ছে যে একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে হচ্ছে যে লজ্জিত হইতে হয়, শুধু লজ্জিত হইতে হয় তা না, তাদের নিজেদের পড়াশোনার প্রিপারেশনটাও নষ্ট হয়। সারাদিন সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখলে মানুষের মাথা মতো নষ্ট হয়ে যায়। আমি তোকে একটা ভালো সাজেশন দিই, যারা ভালো স্টুডেন্ট তারা ভাই সোশ্যাল মিডিয়া এই কয়েকদিন ডিঅ্যাক্টিভেট করে দাও। ডিঅ্যাক্টিভেট মানে কিভাবে একটা মানুষ কিভাবে ফোকাস করবে? এই মানে ইরানের সাথে ইসরায়েলের মারামারি, 2 দিন পর পর হচ্ছে যে মানে মিসাইল পাল্টা মিসাইল, এগুলো সারাক্ষণ চলতেছে। 2 দিন পরে হচ্ছে যে বাংলাদেশে একটা নতুন ইস্যু হবে, কিছু হলে পরিমণি নাকি কোন জায়গায় গেছে সেটা নিয়ে একটা মিডিয়া নিউজ বানায় রাখবে, যাচ্ছে তাই গার্বেজ দিয়ে সোশ্যাল মিডিয়াটা ভরা। এই সোশ্যাল মিডিয়া রাখারই মানে নেই। আগামী 10 দিন পরীক্ষা, সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে চুপচাপ বসে থাকো। পড়াশোনা হয়েছে না? অনলাইনে ক্লাস দেখার কিছু আছে? নাই তো। আর যেসব ক্লাস আছে সব ইউটিউবেই পাওয়া যায়, ওয়ান শট যাই দেখো। ফেসবুক ডিঅ্যাক্টিভ করে বসে থাকো। ইউটিউব থেকে ক্লাস দেখা লাগলে দেখে নাও, ঝামেলা শেষ। এটা কোনো মানেই নাই। এই লাস্ট মোমেন্টে এসে এগুলা করে এগুলা দেখে খামাখা হচ্ছে মাথা মতো নষ্ট হওয়া, আর কোনো রিজন নাই, কোনো ব্যাখ্যাই নাই এগুলা। দয়া করে যারা এখনো হচ্ছে জিনিসগুলো করে বেড়াচ্ছ এখান থেকে সরে আসো প্লিজ। এই সারাদিন হচ্ছে মিম বানানোর এগুলা করে করে সময় নষ্ট না করে একটু পড়তে বসো। 10 দিন আন্দোলন না করে পড়তে বসো, তোমার লাভ হবে। এবং এবারের আন্দোলনে স্যার মানে কেউ এক্সাম পিছাবে না। মানে এবার যে শিক্ষা উপদেষ্টা আছেন উনি তো যথেষ্ট স্ট্রিক্ট, তোমাদের সব কথাবার্তা উনি মানবে না, এত সোজা না। ওনাকে তুমি কোনোভাবে হচ্ছে মানে এরকম বলে টলে পার পেয়ে যাবা না। ইনফ্যাক্ট এবার কোয়েশ্চেন দেখো না কি করে। আমার তো মনে হয় এবার মানে এসএসসি পরীক্ষার কোয়েশ্চেন মানে খাতা দেখো কিরকম ভাবে দেখে, আর হচ্ছে এই তোমাদের এইচএসসি পরীক্ষার কোয়েশ্চেন কেমন করে আর গার্ড কেমন দেয় এটা দেখো। দাদা একটা প্রপার এক্সাম হবে। আমাদের সময় 2018 সালে যেরকম এক্সাম হয়েছিল, টোটাল এ প্লাস পেয়েছিল মাত্র 28,000। এবার আরেকটা জিনিস দেখো এবার এরকম হয় কিনা। আর এই জিনিসটা হইলেই সেটা রাইট হবে। বুড়ি বুড়ি এ প্লাস, যে কেউ হচ্ছে যে রাস্তাঘাটে গেলে ঢিল মারলে একজন এ প্লাস পেয়ে যায়, এটা কোনো দেশের সিস্টেম? পরীক্ষা দেয় 16 লাখ, এ প্লাস পায় 1.5 লাখ। এর মানে কি এই দেশে 1.5 লাখ স্টুডেন্ট আছে, 16 লাখের মধ্যে 1.5 লাখ মানে বুঝো কত পার্সেন্টেজ? এতগুলো পাবলিকের সিটই নাই। এ প্লাস পাওয়া একটা ছেলে পাবলিকে পড়ার যোগ্যতাই রাখে না, এটা হচ্ছে যে এই রেজাল্টের মানে। এটা কোনো প্রপার রেজাল্টও হয় না। এতদিন ধরে আমরা কিছু বলি নাই, কারণ বললে আবার জনপ্রিয়তা হারায় যাবে। এত ভাই ভালো লাগতেছে না আসলে, প্রতিদিন ক্লাউনারি দেখতে দেখতে বিরক্ত লাগতেছে। এগুলা করো না। আর 25 ব্যাচের মতো পরবর্তী যে 26 ব্যাচ তারা ধরা খেও না, তাদের সিলেবাস ফুল, তারা ঠিক মতো পড়ো। তারপরে যে আসো 27 ব্যাচ নতুন আসতেছে, তোমরা তো মাত্র নতুন, সো অলরেডি তোমরা উত্তেজিত, তোমাদের নিয়ে এত টেনশন নাই। বাট মানে তোমাদের এই মোমেন্টাম ধরে রেখো, কারণ লাস্টে যেরকম ক্লাউনারি যেন না করা লাগে। আর যেগুলো করতেছে এখান থেকে বের হয়ে আসো, পড়াশোনা করো, লাস্ট 10 দিন পড়লেও তোমাদের কাজে দিবে। আর সিলেবাস যেহেতু ছোট আছে, পড়লে তোমার কিছু না কিছু হচ্ছে অবশ্যই করতে পারবা ভালো। বাট এগুলা করো না, এগুলা করে তোমার নিজের সমস্যা যেমন মানুষের সমস্যা হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।